ইতিহাসের পাতায় এমন কিছু শহরের নাম লেখা থাকে যা সময়ের সাথে সাথে শুধু মানচিত্র থেকেই নয়, মানুষের স্মৃতি থেকেও মুছে যায়। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে ঘন আমবাগানের গভীরে এমন এক বিস্তৃত অধ্যায় ঘুমিয়ে আছে। এই জঙ্গল যা নিজের বুকে লুকিয়ে রেখেছে আস্ত এক মহানগরীর কঙ্কাল। এর নাম গৌড়, মধ্য বাংলার সবচেয়ে ধনী, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে জাঁকজমকপূর্ণ রাজধানী। একসময় যার রাজপথ লক্ষ লক্ষ মানুষের কোলাহলে মুখরিত থাকত, যার বন্দর থেকে বাণিজ্য তরী পাড়ি দিত দেশ বিদেশে। আজ সেই গৌড় নীরব, নিস্তব্ধ, আর এক পরিত্যক্ত মৃত্যুপুরী। কি এমন ঘটেছিল? কেন লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি রাজপ্রাসাদ ফেলে এই শহর থেকে পালিয়ে গিয়েছিল? কোনো যুদ্ধ, নাকি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি প্রকৃতির এমন এক ভয়াবহ রোষ যা এক ধাক্কায় আস্ত একটা সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেয়? চলুন আজ আমরা সেই হারানো শহরের গল্প খুঁজি, গৌড়ের উত্থান এবং পতনের সেই অজানা রহস্য। একসময় এই গৌড়ই ছিল সুলতানি বাংলার হৃৎপিণ্ড। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল অখণ্ড বাংলার রাজধানী। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মহানগরী ছিল পূর্ব ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র। সুলতান হুসেন শাহ এবং নুসরাত শাহের আমলে গৌড় তার গৌরবের সর্বোচ্চ শিখরে পৌঁছায়। বলা হয় এর জাঁকজমক নাকি তৎকালীন দিল্লির থেকেও বেশি ছিল। লক্ষ লক্ষ মানুষের বাস, বিশাল প্রাসাদ, বড় বড় দিঘি আর একের পর এক স্থাপত্য কীর্তি। আজকের এই ধ্বংসাবশেষই তার প্রমাণ। কিন্তু কোনো ভিনদেশি শত্রু নয়, গৌড়ের পতন ডেকে এনেছিল সেই যে তাকে তিলে তিলে গড়ে তুলেছিল। তার প্রাণভোমরা গঙ্গা নদী। পরিবেশগত পরিবর্তনে গঙ্গা ধীরে ধীরে তার মূল ঘাটতি পরিবর্তন করতে শুরু করে। শহর থেকে কয়েক মাইল দূরেই সরে যেতে থাকে সে। যে নদী ছিল বাণিজ্যের পথ, পানের জল, তাই হয়ে ওঠে এক মৃত জলাশয়। নদীর ফেলে যাওয়া সেই বন্ধ জলাশয়, সেই পচা পাক জন্ম দেয় এক ভয়াবহ মহামারীর। ঐতিহাসিকরা বলেন এই মরকে শহরের প্রায় অর্ধেক মানুষই মারা গিয়েছিল। যারা বেঁচেছিল তারা এই অভিশপ্ত শহর ছেড়ে দলে দলে পালাতে লাগলো। মাত্র কয়েক বছরের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কোলাহলপূর্ণ এই রাজধানী পরিণত হলো এক ভুতুড়ে মৃত্যুপুরীতে। এর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় রাজনৈতিক অস্থিতিশীলতা এবং শেরশাহ সূরির আক্রমণ। পরিত্যক্ত গৌড় ধীরে ধীরে ঢেকে যায় ঘন জঙ্গলের আড়ালে। মানুষ ভুলে যায় তার অস্তিত্ব। গৌড়ের এই ভগ্নস্তূপ আজও ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভক্ত, কিন্তু এই বিভক্তিও এর ইতিহাসকে মুছে ফেলতে পারেনি। এর ধ্বংসাবশেষ শুধু ইট পাথরের স্তূপ নয়, এটি এক শক্তিশালী সতর্কবার্তা। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের তৈরি কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। প্রকৃতি এবং সময়, এই দুই অমোঘ শক্তির কাছে পৃথিবীর সব দাম্ভিক সভ্যতাও একদিন মাথা নত করতে ব্যর্থ হয়। শহর মরে যায়, কিন্তু ইতিহাস বেঁচে থাকে। গৌড় সেই ইতিহাসেরই সাক্ষী, বাংলার এক হারানো স্বর্ণযুগের গৌরবময় স্মৃতি। গৌড়ের রাজপ্রাসাদ আজ মাটির নিচে, তার ব্যস্ত রাজপথ ঢেকে গেছে বুনো ঘাস আর জঙ্গলের আড়ালে। সুলতানের সেই সোনার মোহর, সেই বিলাসিতা আজ তা প্রত্নতত্ত্ববিদদের গবেষণার বিষয়। কিন্তু গৌড় কি সত্যি পুরোপুরি মরে গেছে, নাকি অন্য কোনো রূপে আজও বেঁচে আছে? এই ধ্বংসাবশেষের পাশে আজও যে গ্রামগুলো টিকে আছে, যে মানুষগুলো এই মাটিকে আঁকড়ে ধরে বেঁচে আছে, তাদের মুখে, তাদের লোককথায় গৌড় আজও এক জীবন্ত কিংবদন্তি। এই ইট পাথরের স্তূপ আসলে এক আয়না যা আমাদের নিজেদের সভ্যতার দিকে তাকাতে বাধ্য করে। আমরা শহর, গাড়ি, সাম্রাজ্য সবই তৈরি করি, ক্ষমতার দত্তে নিজেদের প্রকৃতির চেয়েও বড় ভাবতে শুরু করি। গৌড়ের গল্প আমাদের ফিসফিস করে একটাই কথা বলে যায়, প্রকৃতি যখন নিজের নিয়ম বদলায় তখন মানুষের তৈরি করা সবচেয়ে শক্তিশালী দুর্গও তাসের ঘরের মতো ভেঙে যায়। গঙ্গা নদী তার সামান্য পথ বদলেছিল, আর তাতেই বাংলার এক স্বর্ণযুগ মানচিত্র থেকে চিরতরে মুছে গিয়েছিল। ইতিহাস আসলে কোনো বিজয় গাথা নয়, ইতিহাস হলো সময়ের কাছে আর প্রকৃতির কাছে মানুষের টিকে থাকার এক নিরন্তর সংগ্রামের দলিল। গৌড় সে সংগ্রামেরই এক নীরব সাক্ষী।